2026 বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে যে 26 জন প্লেয়ার থাকবে তাদের ভিতরে ইতিমধ্যে 11 জন একেবারে নিশ্চিত যে তারা আসলে ব্রাজিলের হয়ে 2026 বিশ্বকাপ খেলতে যাচ্ছে, এটা একেবারেই কনফার্ম। তো এরকমটা আসলে নিশ্চিত করেছেন কিছু ব্রাজিলিয়ান মিডিয়া এবং বিভিন্ন সূত্র থেকে এটা জানা গেছে যে আসলে এই 11 জন প্লেয়ার হচ্ছে একেবারে নিশ্চিত। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই লিস্টে আসলে নেইমারের নামটা নাই। তো নেইমারের নাম না থাকার কারণে হচ্ছে অনেকেই বিষয়টাকে আসলে বিভিন্নভাবে দেখতেছে যে নেইমারকে ছাড়াই বিশ্বকাপ ব্রাজিল খেলবে কিনা। সো নেইমারকে ছাড়া কোনোভাবে ব্রাজিল বিশ্বকাপ খেলবে না। এবং এই 11 জনের লিস্টে আসলে কারা রয়েছে এবং কার্লো আনচেলত্তি 2026 বিশ্বকাপে কতজন গোলকিপার নিতেছে, কতজন সেন্টার ব্যাক নিবে, কতজন আসলে ফুল ব্যাক নিবে এবং কতজন মিডফিল্ড নিবে, কতজন ফরওয়ার্ড নিবে, সম্পূর্ণ বিস্তারিত হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। তো প্রথমে যদি আমরা আসলে দেখি যে কোন 11 জন একেবারেই বিশ্বকাপের টিকিট কনফার্ম করে ফেলেছে, তো ওদের লিস্টে হচ্ছে প্রথমেই আছে, ওই লিস্টে আসে প্রথমেই আছে হচ্ছে অ্যালিসন বেকার আছে, তারপর হচ্ছে গ্যাব্রিয়েল মাগালাস আছে, মার্কুইনহোস আছে, ক্যাসিমেরো আছে, ব্রুনো গুইমারেজ আছে, আর হচ্ছে গ্যাব্রিয়েল মার্টিনেলি আছে, মার্থিউস কুনহা আছে, এস্তেবো উইলিয়াম আছে। সো এই কয়জন হচ্ছে একেবারে নিশ্চিত যে তারা আসলে বিশ্বকাপ খেলতে যাচ্ছে ব্রাজিলের হয়ে। তো এখন কথা হচ্ছে এই লিস্টে নেইমারের নাম কেন নাই? তো এটা নিয়ে আসলে অনেকে ইতিবাচক কথা বলতে, তাহলে কি নেইমারকে ছাড়াই 2026 বিশ্বকাপ খেলতে যাচ্ছে ব্রাজিল? এরকম কিছুই না, এরকম কিছু আসলে চিন্তা করো এখন ভাববে, কারণ নেইমারকে ছাড়া ব্রাজিল বিশ্বকাপ কখনো কল্পনাই করতে পারে না। নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপে লাগবেই, 50% ফিট থাকলেও লাগবে। তাহলে এই লিস্টে নেইমারের নাম কেন নাই? এটা একটা প্রশ্ন থাকতেই পারে, এটা একটা বিগ প্রশ্ন যে নেইমারের নাম কেন নাই। তো নেইমার বিশ্বকাপের স্কোয়াডে যাচ্ছে কিনা এটা হচ্ছে নেইমারের ফিজিক্যালি কতটা ফিট ওইটার উপর নির্ভর করে। নেইমার কিন্তু এখনো ইনজুরিতে রয়েছে। নেইমার আসলে আগামীকাল 5 তারিখে তার মাঠে নামার কথা ছিল, কিন্তু আগামীকাল হচ্ছে নেইমার মাঠে নামতেছে না, সান্তোসে না। নেইমার হচ্ছে আগামী 9 ফেব্রুয়ারি হচ্ছে মাঠে নামবে। সো নেইমার যখন 9 ফেব্রুয়ারি মাঠে নামে তখন সে আসলে কতটা ফিজিক্যালি ফিট, এবং মার্চ মাসে যে ক্রোয়েশিয়া এবং হচ্ছে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি, তো ওই স্কোয়াডে যদি নেইমার থাকতে চায়, তাহলে নেইমার যদি আর কোনো ইনজুরিতে না পড়ে নতুন করে, তাহলে ওই স্কোয়াডে আমরা নেইমারকে দেখতে পারবো, এটা আসলে 1000% নিচ্ছে। যদি কোনো ইনজুরিতে না হয়, নেইমারকে ছাড়া ব্রাজিল বিশ্বকাপ কখনো কল্পনাও করতে পারে না। সো এখন কথা হচ্ছে নেইমার যদি নতুন কোনো ইনজুরিতে আর না পড়ে, তাহলে নেইমার যে আমাদের সাথে আসলে বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিলের সাথে, এটা একেবারে নিশ্চিত বলা যায়। সো নেইমারকে নিয়ে ইতিবাচক কোনো কথা বলে লাভ নেই। নেইমার যদি ফিজিক্যালি ফিট থাকে বা নেইমার যদি কোনো ইনজুরি না থাকে, সে যদি 50% ফিট থাকে, তাহলে তাকে আমরা বিশ্বকাপে যাই এবং বিশ্বকাপে কার্লো আনচেলত্তি নেইমারকে ডাকবেই। সো এটা আসলে আমরা মানে এটাই আমাদের মূল আশা যে নেইমারকে আমরা বিশ্বকাপে স্কোয়াডে চাই। তো এখন কথা হচ্ছে কার্লো আনচেলত্তি বিশ্বকাপে কতজন গোলকিপার নেবে, কতজন মিডফিল্ড নেবে, কতজন ডিফেন্স নেবে, কতজন ফরওয়ার্ড নেবে। গোলকিপিং পজিশনে হচ্ছে কার্লো আনচেলত্তি 3 জন গোলকিপার নিবে, আর 5 জন হচ্ছে সেন্টার ব্যাক নিবে, 4 জন হচ্ছে ফুল ব্যাক নিবে, যেই ফুল ব্যাক হচ্ছে রাইট ব্যাক এবং লেফট ব্যাক কাভার করবে, এবং মিডফিল্ড নিবে হচ্ছে 5 জন, আর ফরওয়ার্ড যাবে নিবে হচ্ছে 9 জন। সো এই মিলে মোট 26 জনের একটা স্কোর ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি মার্চ মাসে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে, এবং ওই স্কোরটাকে হচ্ছে আমরা বিশ্বকাপের স্কোর ধরতে পারি। বেশি হলে দুই একটা পরিবর্তন আসলেও আসতে পারে, বাট কার্লো আনচেলত্তি চাইবে কোনো পরিবর্তন ছাড়াই মার্চ মাসের স্কোরটা দিয়ে আসলে বিশ্বকাপের যাত্রাটা বিশ্বকাপে যাবে। তো মূলত তাহলে এতক্ষণ আপনারা নিশ্চিত হয়ে গেছেন কোন 11 জন প্লেয়ার আসলে ব্রাজিলের হয় বিশ্বকাপে নিশ্চিত করে ফেলেছে, ব্রাজিলের হয় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, এবং হচ্ছে নেইমার আসলে ব্রাজিলের এই লিস্টে নেইমারের নামটা কেন নাই। সো বিশ্বকাপে নেইমার যাচ্ছে নিশ্চিত যদি কোনো ইনজুরি না হয়, এবং কতজন কোন পজিশনে কতজন খেলোয়াড় নেবে কার্লো আনচেলত্তি ওটা একেবারে কি নিশ্চিত হয়ে গেছেন। তো মোটামুটি এটাই ছিল আজকে আসলে ব্রাজিলিয়ানদের মানে ব্রাজিলের স্কোয়াড নিয়ে বিভিন্ন আলোচনা। সো ফ্রান্স এবং মানে ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের স্কোরটা কেমন হবে, ফুল স্কোরটা নিয়ে হচ্ছে 2-1 দিন পর আরও একটা ভিডিও দিতেছি। সো আজকের মতো আলোচনা এতটুকুই ছিল যে ব্রাজিলিয়ানদের স্কোরটা কিরকম হয়েছে। সো আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।